আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মোহাম্মদ মুবিন। আপনাদেরকে স্বাগতম আইএসটি ফার্স্ট ইয়ার সলিউশন সিরিজের আরো একটা ভিডিওতে। আজকে আমরা অনেক ইম্পোর্টেন্ট একটা বিষয় আলোচনা করব, যেটা হলো ইউক্যারিওটিক সেল ভার্সেস প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ আদিকোষ বনাম প্রকৃত কোষ। অনেকের মনে হতে পারে আদিকোষ এবং প্রকৃত কোষ দুইটাতেই কিন্তু সাইটোপ্লাজম, রাইবোজোম ইত্যাদি আছে। তাইলে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কিন্তু আছে, আর আজকেই আমরা এই পার্থক্য নিয়ে বিস্তর আলোচনা করব। আগে এই স্লাইডটা একটু খেয়াল করো। গত ১০ বছরে এই প্রশ্নটা ৪ বার আসছে। অর্থাৎ তোমাকে আর বোঝাই দিতে হবে না যে আসলে এই প্রশ্নটা তোমার জন্য কতটা ইম্পোর্টেন্ট। আমাদের চারপাশে যত জীব আছে তাদের এই জগৎটা কিন্তু মাত্র ২ ধরনের কোষ দ্বারা গঠিত। আদি কোষ এবং প্রকৃত কোষ। এদেরকে তুমি বলতে পারো কোষ রাজ্যের ২ টা আলাদা সাম্রাজ্য। প্রথমেই আসি আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলের কথায়। আগে নামটা একটু খেয়াল করো। প্রো মানে হচ্ছে হলো আদি বা পুরনো, আর ক্যারিয়ন মানে হচ্ছে হলো নিউক্লিয়াস। নামের মধ্যে কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে। এরা হলো একদম আদিম এবং সিম্পল স্ট্রাকচারের কোষ, যেমন ধরো ব্যাকটেরিয়া। আর এদের সবচেয়ে বড় পরিচয় কি জানো? এদের কোনো ওয়েল ডিফাইন্ড বা ঝিল্লি আবদ্ধ নিউক্লিয়াস নাই। যেহেতু আদি কোষের কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস নেই, এর জেনেটিক ম্যাটেরিয়াল গুলা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই একটা জায়গার মধ্যে জড়ো হয়ে থাকে, এবং এই জড়ো হওয়া জায়গাটাকে আমরা বলি নিউক্লিয়য়েড। আরো একটা জিনিস খেয়াল করো, এদের মধ্যে কিন্তু ঝিল্লি আবদ্ধ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলাও নেই, এবং এদের রাইবোজোম কিন্তু তুলনামূলক ছোট, যেটাকে আমরা 70S বলে থাকি। চলো এবার আমরা একটা অন্য জগৎ নিয়ে কথা বলি, যে জগৎটা এর আগের জগতের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি কমপ্লেক্স। আর এই জগৎটা হলো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলের জগৎ। আমরা মানুষ, পশু পাখি, জীবজন্তু, ছত্রাক, গাছপালা এরা সব কিন্তু এই প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল দিয়ে গঠিত। এখানেও কিন্তু নামের মধ্যে আসল রহস্যটা লুকিয়ে আছে। ইউ মানে হচ্ছে প্রকৃত বা আসল, এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তার মানে এদের একটা আসল ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে। আর এই কোষগুলো কিন্তু অনেক বেশি গোছানো এবং অর্গানাইজড, এবং এর মধ্যে কিন্তু ঝিল্লি আবদ্ধ অঙ্গাণুগুলো থাকে। এই স্লাইডটাতে কিন্তু প্রকৃত কোষের ফিচার গুলো খুব সুন্দর মতো দেওয়া আছে। দেখো এদের মধ্যে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের মধ্যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে, এবং এদের রাইবোজোমের সাইজটাও কিন্তু একটু বড়, অর্থাৎ 80S। চলো একটা স্লাইডের মাধ্যমে এক নজরে সামারাইজ করি। এই স্লাইডটা একটু দেখো। এই স্লাইডটা মনে করলেই কিন্তু তুমি আসলে বেসিক ধারণাটা অবশ্যই মনে রাখতে পারবে। এক্ষেত্রে তুমি ভাইবা বলো অথবা রিটেন বলো, খুব তাড়াতাড়ি কিছু পয়েন্ট তোমার মাথায় আসবে এবং তুমি লিখতে পারবা বা ভাইবার প্রশ্নের উত্তর দিতে পারবা। আচ্ছা, এখন একটা মিলিয়ন ডলার কোশ্চেন। আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই, সেটা শুধু ব্যাকটেরিয়াদের মারে। আমাদের শরীরের নিজেদের যে কোষগুলো আছে এদের কোনো ক্ষতি করে না। এটা কিভাবে হয় বলো তো? আর এই উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যেই। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমাদের অ্যান্টিবায়োটিক গুলা গিয়ে আদিকোষের সেল ওয়ালে থাকা পেপটিডোগ্লাইকনকে টার্গেট করে, এবং এই পেপটিডোগ্লাইকনকে টার্গেট করার ফলে সেল ওয়াল কিন্তু ভেঙে যায়। আর যখন সেল ওয়াল ভেঙে যায় তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ব্যাকটেরিয়া গুলো মারা যেতে শুরু করে। আর আমাদের শরীরে থাকা প্রকৃত কোষে কিন্তু এই পেপটিডোগ্লাইকন থাকে না। তাই এখানে কেউ টার্গেটও করে না, আর এদের কোনো ক্ষতিও হয় না। ব্যাপারটা দারুণ না? আমরা আলোচনার প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হয়তো ভাবছো এই বেসিক নলেজটা তোমাদের রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে। সত্যি বলতে তোমরা হেলথ সায়েন্সে যদি নিজে ক্যারিয়ার করতে চাও, পুরো জার্নির যে ভিত্তি, এই ভিত্তিটাই কিন্তু এই জ্ঞান। আর এই বেসিক জ্ঞানগুলো তোমার থাকা মানেই কিন্তু ফার্মাকোলজি বা বেসিক প্যাথোলজি সম্পর্কে যে তোমার বেসিক ধারণা, এই ধারণা সম্পর্কে তুমি প্রথম ধাপ পার করে ফেলেছো। আর তোমার এই জ্ঞানের উপরেই কিন্তু নির্ভর করবে মানুষের সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ট্রিটমেন্ট। আর তোমার এই সূক্ষ্ম পর্যবেক্ষণই কিন্তু আমাদের দেশের হেলথ সেক্টরকে টিকিয়ে রাখবে। সবসময় মনে রাখবে, দেশের স্বাস্থ্য খাত কিন্তু তোমাদের মতো মেধাবীদের হাতেই। তোমার জ্ঞান, তোমার নির্ভুল সিদ্ধান্তই কিন্তু একসময় হাজার হাজার লোকের জীবন বাঁচাবে। আমি জানি না এটা আশা করা হাস্যকর কিনা, কিন্তু আমি চাই আমার এই ভিডিওটা দেখে, এই ভিডিওর থেকে জ্ঞান নিয়ে কোনো একটা ছেলে কোনো একটা রোগের অ্যান্টিডোট বানাবে, এবং এটাই হবে আমার এত পরিশ্রমের সফলতা। মনে রেখো, তোমাদের দিকে কিন্তু তাকিয়ে থাকবে তোমার দেশ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।